আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শানুস মিনি ওয়ার্ল্ডে আরেকটা ছোট্ট ব্লগ দেখার জন্য। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কিছুদিন পরেই রমজান মাস শুরু, তো রমজান মাসের বাজার বাসায় চলে এসেছে অনেকটাই। ফুল বাজার এখনও হয়নি, বাজারগুলা গুছাতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর রমজানের আগে বাসায় কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর চিড়া দেখলেন, আমি রমজান মাসে চিড়া খাই, যার কারণে চিড়া নিয়ে এসেছে। আর আনুষঙ্গিক যেসব জিনিস লাগে এটা আমরা সবাই জানি, তবু আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। যারা একেবারেই নতুন তাদের হয়তো বা দেখে মনে হতে পারে যে এই বাজারটা লাগতে পারে। রোজা রেখে কিন্তু দেখা যায় যে ভারী কাজ যেগুলা পর্দা কাচা, ছোপার কাপড় চোপড় এগুলা কাচা, এগুলা একটু কঠিন হয়ে যায়। রোজা রেখে করাটা যেমন কঠিন, পাশাপাশি কিন্তু দেখা যায় এগুলো করতে গেলে কিছুটা সময় লাগে। তো আমরা রোজার আগ মুহূর্তে যদি এই কাজগুলো করে রাখি, তবে রোজার মাসে আমরা অনেক ইবাদত করতে পারবো। অন্য মাসেও যে আমরা ইবাদত করি না তা কিন্তু না, সেটা তো করি, কিন্তু রোজার মাসের ফজিলত তো অনেক, ইবাদত করলে সেটার সোয়াব আরও অনেক বেশি। তাই যেন এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আর এদিকে কিন্তু আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব পেস্ট করে নিয়েছি রোজার মাসের জন্য, যাতে করে রোজার মাসে আর এগুলার ঝামেলা না করতে হয়। আর সব গুঁড়া মশলাগুলা কিন্তু আমি রেডি করে ফেলেছি। রেডি করা কি, এটা তো কিনে এনেছি আর কি। আর আপনাদেরকে বলেছিলাম গত ব্লগে যে তরমুজের খোসা এগুলো আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি রেসিপি করব। তো এখন এই তরমুজের খোসাটা জান্নাত কেটে নিচ্ছে। আর তরমুজের খোসাটা ছিলার সময় এর খোসাটা একটু বেশি করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু সিদ্ধ হয় না, অনেক সময় লাগে রান্না করতে, যেভাবেই করি না কেন রান্নাটা। আর এটা কয়েক রকমভাবেই রান্না করা যায়, আমি খেয়েছি আর কি কয়েক রকমভাবে রান্না করে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে তরমুজের খোসা কিভাবে রান্না করা যায়। তরমুজের খোসাটাকে ছিলে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর তারপরে ধুয়ে নিয়েছি। এখন জিরা আর শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে একটু গুঁড়া চিংড়ি দিয়ে দিব। গুঁড়া চিংড়ি দিয়ে একটু লবণ দিব এর মধ্যে, লবণ হলুদ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব আর কি। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে তরমুজের খোসা যেটা ওইটা দিয়ে দিব। এটা কিন্তু নোনা ইলিশ, শুটকি দিয়েও রান্না করা যায় একটু মশলা দিয়ে, সেটাও আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পরে যখন এই পর্যায়ে আসবে তখন নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এদিকে আমি গ্রাস কাপ মাছ রান্না করে নিয়েছি, আর লাউ রান্না করব চিংড়ি দিয়ে। আর এটা বিকালবেলা আম্মু ভাজা পিঠা, পাকান পিঠা যেটা আর কি বানাবে। তো আম্মুকে আমি মেজারমেন্ট কাপ দিয়েছি, আম্মু সেটা নেয়নি। এরা কাজে এতটাই এক্সপার্ট যে মেজারমেন্ট কাপের প্রয়োজন নাই, হাত এদের কথা বলে। তো শুকনা গুঁড়া দিয়েছে, চিনি, একটু লবণ দিয়েছে 1 চিমটি, আর গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছে।
অনেক দিন ধরে জান্নাত বলছে ওর চুল কেটে দিতে, তা আজকে ওর চুল কেটে দিলাম। আর ওর চুলের একটা ছবি রাখবে ওর শখ, তাই একটু ভিডিও রেখে দিলাম।